হ্যাঁ, এই হচ্ছে সাজেক থেকে বিদায় নিচ্ছি। এ দেখেন কিরকম ঢালু। একবারে টিপে টিপে নামতেছে প্রত্যেকটা গাড়ি। এবং বাইক দেখা যাচ্ছে যে 3 গিয়ারে রাখছি, মাঝে মাঝে দুইটাতে, যে এই মুহূর্তে দুইটাতে নামাইতে হবে। কতটা ঢালু ক্যামেরাতে হয়তো সেটা বোঝা যায় না, বাট পুরো সামনের দিকে ঝুঁকে গেছি আর কি। কঠিন অবস্থা। এটা যদি ইঞ্জিন ব্রেকের কারো না থাকে, কি বলা যায়, স্কিল না থাকে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হওয়ার চান্স আছে। তো দেখেন, এই যে দেখেন, ব্রেক না ধরলে, ইঞ্জিন ব্রেক ধরে শুধু হচ্ছে না, ইঞ্জিন ব্রেকের পাশাপাশি আবার হ্যান্ড ব্রেক, পা ব্রেক দুইটাই করতে হচ্ছে আর কি। যে 3 গিয়ারে আছে এখন পর্যন্ত, যখন অনেক বেশি ঢালু হয় তখন সেটা 2 গিয়ারে নামানোটা উত্তম। এই যে এই মুহূর্তে 2-এ নামাইতেই হবে, কোনো উপায় নেই, না হলে প্রচুর ঝুঁকি হবে। কারণ একেবারে অতিরিক্ত খাড়া। আর এই খাড়া হওয়ার কারণেই এই যে বাঁকগুলা, এই বাঁক না হলে এটা এত উপরে উঠা একদম অসম্ভব ব্যাপার ছিল আর কি। তো সাজেকের লাস্ট আমি যেহেতু বিদায় নিচ্ছি, এখানে এই অংশটা হচ্ছে সব থেকে কন্টিনিউয়াস নেমেই যাচ্ছে অন্তত। এই যে আমার গাড়ির, হ্যাঁ, ওকে ভাই, ওকে, সবকিছু ওকে। আসো আসো। এই যে আমরা এটা নেমে গেছি, আবার উঠতে হবে এই মুহূর্তে, এখানে উঠতে হবে। ওকে, এবার বুস্ট আপ করার সময়। 3 গিয়ার, ইয়াস। এটা খুব বেশি না। ওইটা উঠার সময় দেখা যায় প্রত্যেকটা বাইক, প্রত্যেকটা সিএনজি কিংবা 4 চাকার 4 হুইল ড্রাইভের, এই যে চাঁদের গাড়ি যেগুলা বলে, এগুলা উঠার সময় ইঞ্জিন ব্রেক, মানে কি বলা যায়, রেস্ট দেয়। সাজেকে যখন উঠে ঠিক সে সময় তারা ইঞ্জিন দাঁড় করে রাখে, ঠান্ডা করে। তারপর এই যে আবার একটা শুরু হয়ে গেছে অলরেডি, একদম ডাউন হিলে নামতেছে। আমার গিয়ার 4টা কমাইতে হবে, 2টা, ইয়েস। এবং খুবই স্লো, খুবই কেয়ারফুল। আমার উঠার সময় এখানে এক বাইকের কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, মাশাল্লাহ। তবে যতটুকু এক্সপেরিয়েন্স সাজেকে রাস্তায় বাইক চালায় উঠা নামা কিংবা এই ট্যুরটাতে যতটুকু এক্সপেরিয়েন্স গেইন করলাম, তাতে মনে হলো যে আহ, নামাটা অনেকটা ইজি আর কি। আহ, কারণ আপনি সামনের দিকে নামতেছেন, বাই চান্স কোনো ইনসিডেন্ট বা যেটাই হোক, সেটা সামনের দিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু উঠার ক্ষেত্রে যদি কখনো পিছনে স্কিড করে, আপনি যদি পিছনের দিকে মুভ করেন, পিছনে তো আপনি তো মুভ ফরওয়ার্ড, সামনের দিকে মুভ করে আছেন আর কি। সে অবস্থায় পিছনে কখনোই কন্ট্রোল করা যাবে না। পিছনে গতদিন আমার এক বাইক আমার পথ আটকায় দিছিল খালা পথ উঠার ঠিক সময়ে। তো সে সময় আহ, আমি অলমোস্ট ব্রেক করে ফেলছি, কারণ উপায় নেই। ডান দিয়ে কাটায় নেওয়ার সুযোগ ছিল, কিন্তু ডান দিয়ে ব্যাপক রিস্ক হইতো, কারণ উনি তো ব্যালেন্স হারাই ফেলছিল। তো আমি, ওনার কারণে আমি পড়ে যেতাম আর কি নিচে, আর নিচে পড়লে তো একদম শেষ। যাই হোক, পরে আমি ব্রেক করছি, আমার পিছনের চাকা অলমোস্ট 2 থেকে 3 হাত স্লিপ করছিল পিছনের দিকে। এরপরেই আমি হচ্ছে 2 গিয়ারে থাকা অবস্থায় আমার আরপিএম 6000 আরপিএম এ ঠেকায় দিছিলাম ইঞ্জিন। যাক, আহ, সে সময়ের সাথে সাথে আমি বাম পাশ দিয়ে মুভ করার একটা সুযোগ পাইছিলাম, একটু পিছিয়ে আসছে, পাশাপাশি হাই থ্রোটল দেওয়ায় চাকা স্কিড করে আমি আবার ব্যালেন্স হয়ে গেছিলাম আর কি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে ব্যাক করতেছি। তবে সাজেক থেকে যাওয়ার পথে ম্যাক্সিমাম পথই হবে ডাউনহিল। আপহিলের এটা কম থাকবে, তবে পাহাড়ি রাস্তা একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, এভাবেই হবে। সো লেটস সি।
সাজেক থেকে অলমোস্ট 4-5 কিলোমিটার রাস্তাটা এরকম। মেবি ওনাদের বাইকে কোনো প্রবলেম হয়েছে। আমার আশেপাশে কোনো বাইক দেখা যাচ্ছে না, তবে ফাঁকা যাওয়াই ভালো পাহাড়ে, আমি যেটা বলবো। কারণ আরেকজন আর ভুলের অনেক ডাউন, সো নিড টু কন্ট্রোল। ও নাইস, বিশাল 10 তলা বিল্ডিং থেকে সরাসরি অল্প জায়গার মধ্যে নিচে নামতেছে। ও রাস্তাও খারাপ, আরেকটা গিয়ার কমাইতেই হবে। ইয়েস, বিষয় হচ্ছে আপনার আরেকজনের ভুলের খেসারত যেন আপনাকে না দিতে হয়, এই জন্য ফাঁকা ফাঁকা রাইড করা ভালো। অলরেডি সামনের দিকে অনেকগুলো বাইক চলে গেছে, 100, 200, 300 বাইক চলে গেছে। পিছনে আছে কিছু, আমি একটু ফাঁকা ফাঁকাই থাকতেছি। থাকাটা আমার জন্য সুবিধাজনক মনে হয়েছে। আমি আমার ভুলের কারণে অ্যাক্সিডেন্ট করলে সেটা আমার লায়াবিলিটি কিংবা আমার দোষ, সেটা মেনে নিতে কষ্ট হবে না। বাট আরেকজনের ভুলের খেসারত যদি আমাকে দিতে হয়, আরেকজনের কারণে যদি আমি কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, তাহলে সেটা অবশ্যই নিজের কাছেই খারাপ লাগার বিষয়, যে আই ওয়াজ রাইট বাট আই ফল অ্যান্ড ট্র্যাপ অর অ্যাক্সিডেন্ট। ওকে, লম্বা একটা পাহাড় নিচে নামলাম, এটা দেখা যাচ্ছে না ক্যামেরায়। ও, আমাদের এই পথে যেতে হবে, আমি ভুল করে ওই পথে যাচ্ছিলাম। আসতেছে ভাই, ওই যে আসতেছে। আমাদের সফর সঙ্গী আমরা ইন টোটাল 9টা বাইক আসছিলাম। তার মধ্যে একসাথে আমরা এখন 4 জন আছি, সামনে 2-3 জন গেছে। একটু আমরা একটা মিট আপ পয়েন্ট দিছি, সেখানে দীঘিনালায় গিয়ে আমরা একসাথে মিট করবো আর কি। তো কন্টিনিউয়াসলি একসাথে সবাই যাওয়া ঝুঁকিপূর্ণ, কারণ পিছনে তো কে কোথায় আছে দেখা কঠিন, নিজেকে নিজের মতো আগাইতে হয় সামনে। তো এখান থেকে আমরা 7টা বাইক রাঙ্গামাটির উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ আজকে। আফিল, ভিডিওতে আসলে কতটুকু বোঝা যায়, অসাধারণ। সাজেকের মেইন মজা আসলে রাস্তাতে। নেক্সট দেখা যাচ্ছে যে টার্নিংটা কোন দিকে নিয়েছে, এটা বলা কঠিন, বোঝা কঠিন। তবে পাহাড়িরা, এরা রেস করে যারা, তাদের মতো করে খুব স্পিডি গাড়ি চালায় আর কি। তো তাদের কাছ থেকে অনেক কিছু আহ, আমার ইঞ্জিনে অনেক বেশি আওয়াজ হচ্ছে, তার মানে আমার গিয়ার একটু বেশি ডাউনশিফট করে ফেলছিলাম, 3-এ রাখা লাগতো। সো নেক্সট এই যে আর একটা আফিল, দেখতেছেন সিএনজির অবস্থা, গাড়ির অবস্থা অন্যান্য গাড়ির। এই মাইক্রোটার জন্য আমি স্পিড আপ করতে পারলাম না, নাহলে আমি 4 গিয়ারে উঠাচ্ছি, একটু পরে ডাউনশিফট করে দিব, 3-এ নামাইছি, এভরিথিং ইজ ওকে। আর লাগবে না ডাউনশিফটে। তো অনেকে বাইকে পাহাড়ে বাইক উঠানোর ক্ষেত্রে যেটা করে, আহ, এই যে যেমন আমার পাশে আরেকটা বাইক আছে, উনি মানে পাহাড়ি আর কি, যাই হোক, এ, দেখা যাচ্ছে যে 2 গিয়ারে দিয়ে উঠাচ্ছে, 2 গিয়ারে দিয়ে 1 গিয়ারে দিয়ে টর্ক বেশি পাওয়া যাবে, কিন্তু ইঞ্জিনের ওভারহিট হবে আর কি ইঞ্জিনে। তো গাড়ির সাউন্ডটাকে আসলে সাউন্ডের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, যে গাড়ির সাউন্ড যদি অনেক বেশি হয়ে যায়, কিন্তু অনেক খাওয়া হলে সেটা ভিন্ন ব্যাপার। আসলে পরিস্থিতি বুঝে বলে দিবে আপনাকে কয় গিয়ারে রাখতে হবে। কম বেশি রেখে ফেললে হয়তো একটু পরে পরক্ষণে বুঝতে পারবেন যে আমার একটা বেশি ছিল বা কম ছিল। যাই হোক, লেটস সি, যেতে থাকি সামনের দিকে। আহ, এই মাইক্রোটার সামনে যেতে হবে অবশ্য, সামনে গেলেও যা পিছন গেলেও তা।
আমি যদি কখনো স্কিড করি তাহলে তার পিছে যা লাগাই দিব আর কি। আর যাক, নেগেটিভ ভাবে চিন্তা করা যাবে না। সামনের দিকে স্কিড করার চান্স নাই আমার সময়। আহ, যদি কখনো ব্রেক ফেল হয় সেটা ছাড়া এমনিতে নর্মালি এমনটা হওয়ার এই যে একটু রিস্কি পয়েন্ট। ওকে, আই অলরেডি ওকে। এই যে এটাই হচ্ছে বিষয়, যেমন আমি 4 গিয়ারে উঠাইলাম, এখন কিন্তু 3 গিয়ারে নামাচ্ছি। সামনে গাড়ি রাখা যাবে না, আমার মাইক্রোটার সামনেই যেতে হবে যা বুঝতেছি। এবং তার কারণে আহ, পাহাড়ে যখন আমি আফিল হয়ে একটু পরে আবার ডাউনহিল, সরি ডাউনহিলের পরে আবার আফিল, সেই সময়টা ডাউন ডাউনহিলে নামার ঠিক আগ মুহূর্তে ক্লাস ছেড়ে দিয়ে গিয়ার স্পিড আপ, মানে গিয়ার বাড়াইতে হবে আর কি। তত করে 4-5 স্পিডে আরামে কিন্তু অনেকটা উপরে উঠা যায়। তারপর পরিস্থিতি বুঝে 1-2 গিয়ার দিলে আরামে, মানে বাইকের ক্ষেত্রে কোনো প্রেশার পড়ে না আর কি। বাট অন্য সামনে একটা গাড়ি থাকলে যা বুঝলাম, আহ, এটা আপনাদের যদি কখনো আসেন পাহাড়ে রাইড করেন, অবশ্যই এই জিনিসটা আপনাদের জন্য একটা শিক্ষণীয়। বড় কোনো বাইক বা বড় কোনো গাড়ি এগুলোর পিছনে না থাকাই ভালো। যেমন এই 5 গিয়ারে উঠতেছি, দেখেন সামনে এই যে অলরেডি অনেকটা গাড়ি আটকে গেছে। আমি যে স্পিড এই মুহূর্তে 2-এ নামাইছি, এই যে অনেক কষ্ট হচ্ছে এই গাড়িটার। এবং সামনে 2টা কার, I have to overtake them but need to suitable place, otherwise প্রবলেম হতে পারে। ওকে, আমি আসলে মাঝখানে পড়ে গেছি। বাইকে নর্মালি যেটা করা হয়, বাইকগুলাকে সেনাবাহিনী টহল দিয়ে সামনের দিকে নিয়ে গেছে, আর পরে হচ্ছে 4 চাকা 3 চাকা এগুলো পরে থাকে। বাট আমি একটু দেরি করায় আমি একটু পিছিয়ে পড়ছি এই গাড়িগুলার। আহ, যাই হোক, তবে বাইকগুলো আমার কাছে যতটুকু মনে হয় বাইকারদের থেকে সেফ। কিছু উশৃঙ্খল বাইকার আছে, সাপড়ি বাইকার অনেকে বলে, তারা দেখা যায় যে ও রাস্তা ওই পাশে গেছে, ওই যে গাড়ি দেখা যায়। হ্যাঁ, এগুলো বোঝা মুশকিল যে কোন রাস্তা। অনেক সময় পাহাড়ের আশেপাশে শুধু পেঁচায় পেঁচায় আহ, আমরা নামি বা উঠি। কোন পাহাড়ে গেছে, এমন দেখা যাচ্ছে ওই পাহাড়ের দিকে আমরা যাব একটু পরে, আবার দেখা যায় এই পাহাড়ে, কোন পাহাড়ে যাব কোন দিকে যাব বোঝা মুশকিল। আহ, এখানে দিক নির্ণয় করাও মুশকিল। এই যে ছোট বাচ্চারা টাটা দিচ্ছে। রেকর্ডিং কি হচ্ছে আমার? ও, আই ডোন্ট নো। মাইক্রোফোন তো হেলমেটের ভিতরে দিয়ে দিছি, আই ডোন্ট নো। আশা করি হচ্ছে। এই যে দেখেন আরেকটা জায়গা, ওই যে উপরে উঠে গেছে। উপরে উঠে এটা কোন দিয়ে গেছে, 4 গিয়ার আছে। পাহাড়িদের বাচ্চা সুন্দর ভাবে আমাদেরকে, আমরা যখন আসি তখন আমন্ত্রণ জানাইছিল। এই যে স্পিড আপ, সে আমাকে ওভারটেক করে চলে গেল। অবশ্যই তার জন্য ভালো, কারণ এই গতিতে যদি আপিলটাকে একটু কাভার করতে পারে তাহলে তার জন্য ভালো। তবে 3 চাকার পিছে আমার থাকাটা ঝুঁকিপূর্ণ। 4 গিয়ার 3 গিয়ার, এবার এটাকে ওভারটেক করবো ইনশাল্লাহ।
ক্যামেরায় আপহিল ডাউনহিল বোঝা যায় না, যতটুকু ভিডিও টিডিও দেখলাম গতকালকের রেকর্ডের, এটা একটা বিষয়। সেক্ষেত্রে পরবর্তীতে মানুষকে বোঝানো কঠিন যে এই রাস্তাটা সেই ডেঞ্জারাস, এটা ওটা বোঝানো যায় না। কারণ আমি হেই হুই করে বলতেছি, বাট তাকে যখন দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে সামান্য যদুর যদু মধু কদুর ইটের ভাটার টিলায় উঠতেছে, এটা কই খুব বেশি এমনটা মনে হয় আর কি। কিন্তু বাস্তবে ভাই আসলে অন্যরকম। ভিডিও তো এত কিছু আসে না, আসবেও না। যাই হোক, ফিল আপনাকে নিতে হবে ভাই। ও, আমার একটু স্পিড বেশি হয়ে গেছে। আই হ্যাভ টু রিডিউস দিস। ইয়েস, 40, need to down. Yes, স্পিড একটু বেশি হয়ে গেছিল। এভরিথিং ইজ ওকে নাও। বাস আগুন টাগুন ধরে গেছে। জুম চাষ করে তো, চাষ করে তো তারা। এভরিথিং ইজ ফাইন। পাহাড়িদের গাড়ির গতি, ওরা জানে কোন দিকে কতটুকু ভাঁজ, কোন রাস্তা কোন দিকে গেছে। আর আমরা যারা নতুন কিংবা মাঝে মাঝে ট্যুরে আসি, ভিজিটর, তাদের কাছে তো আসলে জানা থাকবে না। আমরা জানি না বামে মোচড় নেওয়ার পর পরের মোচড়টা কি ডানে যাবে না সোজা যাবে না কোন দিকে যাবে। তো তারা সবই জানে আর কি, এটা একটা বিষয়। ফাঁকা রাস্তায় নামতেছি, এটার আলাদা একটা ফিল আছে। গ্রুপিং করে নামা, সেটার আলাদা একটা ফিল আছে। আজকে এই ফিলটা পাচ্ছি, অন্যদিন আছে এখানে বুস্ট আপ করতে হবে। 5 গিয়ার দিয়ে দিচ্ছি, 60, and now going up ফুল গিয়ার, এবং অলমোস্ট উঠে গেছে। এই যে আমার গাড়ির ইঞ্জিন কিন্তু ওকে, 5 গিয়ারে উঠে গেছে। তো আপ হিলের সময় শুধুমাত্র যে গিয়ার কমাইতে হবে এটা না, এটা পরিস্থিতি বলে দিবে আপনাকে কোন গিয়ারে কত গিয়ারে চালাইতে হবে। আই থিঙ্ক আমি এই জিনিসটা আয়ত্ত করে ফেলছি, যার কারণে বলা যেতে পারে আহ, আমি মোটামুটি একটা ভালো রাইডার হয়ে উঠেছি আর কি। এটা বলা যেতে পারে। তুমি এগুলা কি দিচ্ছ রে বাবা? সামনে পিছনে তো কেউ নাই, আমি আবার রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যাব না তো? পিছনের লোক আমার সঙ্গী সাথীরা কোথায়? সামনে তো কেউ যায়নি আমার 4 জনের মধ্যে, 4 বাইকের মধ্যে আর কি। সমস্যা নাই, মিট আপ পয়েন্ট দিঘিনালা, ওই সবাই এখানে গিয়ে আমরা মিট করব। আজকে প্ল্যান করছি সাজেকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডিং করব, ক্যামেরা কতটুকু লোড নেয় কিংবা ক্যামেরা কতটুকু। বাগাইহাট 22 কিলোমিটার, পাহাড়ি রাস্তা 22 কিলোমিটার মানে কম না। সামনে দেখা যাচ্ছে চাঁদের গাড়ি, সিএনজি, একটা বিট দেখা যাচ্ছে, লাফায় উঠলো গাড়ি দেখলাম। সো নিড টু ডাউন শিফট। এই যে পাহাড়িরা, আবার একটা আফিল দেখা যায়। গিয়ারে এবার উঠাইছি,
ডাইরেক্ট ইঞ্জিনের উপর প্রেশার পড়ছে। 4 গিয়ারে উঠাইতে হইতো। যাই হোক, ওভারটেক করতেছি, পিছনে ফেলে আসতেছি। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, সামনে একটা পয়েন্ট আছে, দুই দিকের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায়। পাহারা দিলে ভুল হবে, তারা সামনে সামনে থেকে পর্যটকদের সেফটি দেয় আর কি। তো ওই দিক থেকেও আজকে অনেকে ভ্রমণ করতে আসবে, তাদেরকে একটা টিম নিয়ে আসতেছে। আবার তারা চেঞ্জ হবে, মানে ওই জোনের পুলিশ ওই জোনে ওই পুলিশদেরকে আগায় দিয়ে তারা আবার ব্যাক চলে যাবে আমাদেরকে নিয়ে। এদিক থেকে আমাদেরকে যারা পথ দেখায় নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে ওই মিটার পয়েন্টে পর্যন্ত যাবে আমাদেরকে নিয়ে, এরপর ওনাদেরকে যারা আজকে আসবে তাদেরকে নিয়ে চলে যাবে। যেটা খুব ভালো, একই পথ তাদেরকে পাড়ি দিতে হয়। এটা এটা সেফটির জন্য ভালো। এটা করা হয় টুরিস্টদের নিরাপত্তার কথা চিন্তা করে। আমার যতটুকু ধারণা। আর একটা হচ্ছে স্পেশালি যেখানে আমাদের মিটার মানে ক্রসিং হয়, ওইদিকে যারা ট্যুরে তাদেরকে যাচ্ছে আর তাদের থেকে যারা বিদায় নিচ্ছে, তাদের ক্ষেত্রে যে বিষয়টা, তাদের ক্ষেত্রে হচ্ছে মানে যখন ক্রসিংটা হবে তখন এটা একটু কি বলা যায়, যে যার মতো যেদিক সেদিক, বাঙালি না আমরা তো এক সাইড মেনটেন করে আসি না, আর পাহাড়ে আসলে এক সাইড মেনটেন করে উঠাও কঠিন, কখনো ডানে যেতে হয় বামে যেতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আহ, পথ বন্ধ করে ফেলি আর কি, পুরো পথই একদিকে বন্ধ করে ফেলি। আর এ তো একটা দুইটা চারটা পাঁচটা গাড়ি না, একসাথে 500 1000 গাড়ি। সেক্ষেত্রে রাস্তা পুরোটা ব্লক হয়ে গেলে আর এক পাশ থেকে কাটাকাটি, ওইখানেই দেখা যায় 3 4 5 ঘন্টা, অনেক সময় মারামারি, আমাকে জায়গা দাও আমি আগে যাবো। এই জিনিসটার জন্য হলেও পুলিশের দরকার আর কি। আমার মনে হয় এটা হচ্ছে কারণ, অনেকগুলো কারণ। এই কারণেই আসলে পুলিশ একসাথে সবাইকে নিয়ে যায়। এবং দেখেন অনেকে ছাড়াড়া, মানে কেউ আগে গেছে কেউ পরে গেছে, কেউ পুলিশের সাথে সাথে আছে। তো মাঝে মাঝে পুলিশের ওনারা নির্দিষ্ট একটা পয়েন্টে দাঁড়ায়, দাঁড়ায় পিছনের জন সবাই একসাথে করে নিয়ে দেন তারা আবার ই করে, মুভ করে। তো এটাও একটা পজিটিভ দিক, সবাইকে একসাথে নিয়ে যেতে পারলে পর্যটকদের সেফটি থাকে। পাশাপাশি ক্রসিং এর সময় যাতে কোনো রকম ঝামেলা তৈরি না হয়, ইজিলি ক্রসিং করা যায়, এই ধরনের কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায় আর কি। সব জায়গায় ওভারটেক করা যাবে না। তাই জন্য বুঝতেছি না কতটুকু ঠিক।
Hey brother, any problem? ভাই যে কোথায়? চলেন ভাই, ব্রেক দিবেন? ভাই ওই কালকে যে কষ্ট হয়েছে ওই ক্রসিং এর সময়, ভিডিও কখনো হয়ে গেছে। চলো।